হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে করে দেখাবো পোস্ত, কারি পাতা আর বাদাম দিয়ে আলু ভাজা। এটা করতে গেলে প্রথমে বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে এটা একটা খুব মিহি গুঁড়ো করিনি, মিডিয়াম সাইজের একটু দানা দানা রেখে দিয়েছি। তারপরে 1 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। তারপরে কয়েকটা কারি পাতা ছড়িয়ে নিচ্ছি এখানে। চলো এবারে আলু ভাজতে যাই। প্রথমে গ্যাস ওভেনটা জ্বালালাম, তারপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব, যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ তেলটা গরম হতে দেব। এবার কড়াইয়ে ধোঁয়া উঠে গেছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সেই কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পাতাটা ভাজা ভাজা মতো করে নেব। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এখানে আমি জল ব্যবহার করব না, তেলের মাধ্যমেই এটা সিদ্ধ করব। এটা ঢাকনা চেপে 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন, এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এরকমভাবেই সিদ্ধ করে নেব। এভাবে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আবার খুললাম, খুলে আলুটা গলে গেছে কি দেখে নেব। আলুটা গলে গেছে। এবারে নাড়াচাড়া করে যতক্ষণ না আলুর গায়ে দাগ ধরছে ততক্ষণ এটা হতে দেব। আলুর গায়ে সামান্য সামান্য দাগ ধরে গেছে প্রায়। এরকম করে কয়েকবার নেড়ে দিতে থাকবো যাতে আলুর গায়ে দাগ ধরে। এরপর সেই বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব এবং পোস্তগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকমভাবে বারবার নাড়তে থাকবো যতক্ষণ না আলু মুচমুচে হয় এবং লাল করে ভাজা না হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আর বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে কারি পাতা, বাদাম আর পোস্ত দিয়ে একবার আলু ভাজা করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর এটা খেতে খুব সুন্দর হয় এবং খুব টেস্টি হয়। দেখো, আমি এবারে আলু ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে দেখতে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।